বাগেরহাটের সকল মানুষের ভোট দেব ধানের শীষে দিব না দাড়ি পাল্লায় দিব। অনেক মানুষ রাগ করে ভোট দিতেও যাবে না। বিএনপির লোক তো আর দাড়ি পাল্লায় ভোট দিবে না, এখন কি করবে বলেন? তাদের দাড়ি পাল্লায় এমন আমাদের ধানের শীষে এমন এক লোককে দিয়েছে যাকে ভোট দেওয়া, যাকে বাগেরহাটে কোনো ভোটাররা চেনে না, তার বাগেরহাটে কোনো কর্মকাণ্ড নাই, তার কোনো বাগেরহাটে কমিশনে দাঁড়াইলেও সে কি করবে তারও কোনো ঠিক নাই। কাজেই এরকম একটা লোককে দিয়েছে। আমরা জানি না, আমি হয়তো এই ফকিরহাটে কখন ইলেকশন করিনি। এই ফকিরহাটে আপনারা দেখেছেন যে এখানে রাজ পরিবারের লোকরা, আমি 96-এ ফকিরহাট মোল্লারহাট চিতলবাড়ি আমি নমিনেশন দিয়েছিলাম যে আপনাদের খেদমত করার জন্য, কিন্তু সেই নির্বাচন হয় নাই। তখন অন-11 ঘটাইয়ে একটা আর্মি সরকার আসছিল। পরবর্তীতে ষড়যন্ত্রের নির্বাচনে এই দেশকে বিক্রি করার মতো অবস্থা করে ফেলছিল। আমি সেই ইলেকশন করতে পারি নাই। এই কারণেই আমি এবার চিন্তা করেছি যে ফকিরহাট মোল্লারহাট তো আমার সিটি, আমি এই যে মনে করছি ফকিরহাট মোল্লারহাট চিতলবাড়ি আমার সিটি। আমি 96-এ বেগম খালেদা জিয়া আমাকে দুটো আসন দিয়েছিল, বাগেরহাট 2 আর 1। আমি সেটা মনে করে বাগেরহাটে একে দাঁড়িয়েছি। আপনারা যদি মনে করেন আমার বাগেরহাটের উন্নয়ন দেখে, আমার কাজকর্ম দেখে আপনারা যদি আমাকে পছন্দ করেন, তাহলে আপনারা সবাই মিলে একসাথে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার একটা সুযোগ করে দিবেন। আমি কিন্তু বিএনপির বাইরে না, আমি বেগম খালেদা জিয়া টাকা দিয়ে, উনি টাকা স্যাংশন করছে। উনি কিছুদিন আগে উনি মৃত্যুবরণ করেছেন, আপনারা জানেন। উনি মরহুম খালেদা জিয়াই বলতে হবে। উনি 3 বারের প্রধানমন্ত্রী, উনি আমার নেত্রী। ওনার হাতে ফুল দিয়ে আমি জয়েন করেছিলাম। আর একটা জিনিস, ওনার স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি আগে মেজর জিয়া ছিলেন, আমি শুনছি উনি মেজর জিয়া ছিলেন। কালুরঘাটে বক্তৃতা দিয়েছিল যে আমি মেজর জিয়া বলছি, আই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি অফ বাংলাদেশ। এই কথাটা আপনারা অনেক শুনেছেন, যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারা জানেন, যাদের বয়স একটু বেশি তারা জানেন। এবং আমি ওনার কথা শুনে কিন্তু ইন্ডিয়ায় ট্রেনিং দিতে গেছি, আমি দেশের জন্য যুদ্ধ করছি, আমি শুধু মুক্তিযোদ্ধা। এবং জিয়াউর রহমানের আদর্শে আমি রাজনীতি করতে চাই। জিয়াউর রহমান সাহেব যখন মারা গেছিল, তার নামাজের তসবিহ এবং নামাজের পার্টি ছাড়া তার কোনো সম্পদ পাওয়া যায়নি। আমরা কোনো শুনি নেই। জিয়াউর রহমানের এক ভাইয়ের সাথে আমার খুব বন্ধুত্ব ছিল, পর্যটনের চাকরি করতো। জিয়াউর রহমান মারা যাওয়ার পরে শুনছি উনি জিয়াউর রহমানের ভাই, এবং আমার খুব ভালো বন্ধু ছিল। জীবিত থাকতে উনি কোনদিন বলতেন না আমি জিয়াউর রহমানের ভাই। আর ওনার কোনো আত্মীয় স্বজন বাসায় এলাও হইতো না, উনি এরকম সব লোক ছিল। কাজে আমাদের ম্যাডাম খালেদা জিয়া আপনারা দেখেছেন, তার জানা যায় কত লোক হয়েছে, এবং এত লোক মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে আরো জানা যায় হয়নি। কাজে উনি এখন গণতন্ত্র রক্ষা করার জন্য বা গণতান্ত্রিক আপসীন নেত্রী বলে ওনাকে সবাই পছন্দ করে, দলমত নির্বিশেষে সবাই ওই জানায় গেছিল। আমারও যাওয়ার সৌভাগ্য হয়েছিল যে আমি জায়গা মতো যেতে পারি। কাজে আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আমাদের দলের বর্তমান চেয়ারপারসন তারেক জিয়া, আমি মনে করব উনি অনেক আঘাত পার হয়ে তারপরে উনি এখন দলের চেয়ারপারসন হয়েছে। আমি মনে করি তারেক জিয়াও তার বাপের আদর্শকে ধারণ করবে, লালন করবে, পালন করবে। আমি যদিও এখন স্বতন্ত্র দাঁড়াচ্ছি বিভিন্ন ষড়যন্ত্রের মধ্যে, আমি 16 বছর রাজনীতি করি নাই, এই দোয়াই দিয়ে আমাকে নমিনেশন দেওয়া হয়নি। আর আমার নামে অনেক দুর্নাম লন্ডনে যে বলে আসা হয়েছে, আমি করিনি। কিন্তু আমার ছোট ভাই সালাম তো করছে, আপনাদের কাছে হাতে তুলে দিয়েছিলাম যে সালাম রাজনীতি করবে। সালাম ইলেকশন করছে 3-4 বার, কিন্তু সালামের নমিনেশন না দিয়ে নবগত একটা লোক 3-4 বছর আগে বিএনপিতে জয়েন করছে, তাকে নমিনেশন দিয়েছে। এবং সে কেমন হতে পারে আপনারা সেই জিনিস বুঝে নিন। আর আমি সেই কারণেই আমি বাগেরহাট 3টে আসন থেকে আমি ইলেকশন করছি। বাগেরহাটের জনগণ যদি আমাকে ভালোবাসে, আমি মনে করি যে 3টে সিটে আমি জিতবো, এই সিটে আমি ইলেকশন করলে। কাজে আমি অনেক সময় প্রচার করবে যে আমাকে উইথড্র করা দিতেছে, আমি থাকতেছি না। আজকেও মোল্লারহাটে একজন টেলিফোন করছে আপনি নাকি উইথড্র করে ফেলছেন। আমি তো আমার মার্কাই পেয়েছি, গোড়া মার্কা। আমরা হ্যান্ডবিলও ছাড়ছি, তারপরেও যদি মানুষ প্রশ্ন করে, আমাদের দেশের লোক এখনো এত সহজ সরল যে তারা বুঝতে পারে না যে আমার তো উইথড্র করার স্কোপ নেই।
স্কোপ ছিল 20 তারিখ পর্যন্ত, কিন্তু আমি নির্বাচন করব। আপনারা একের লোক যদি মনে করেন যে বাগেরহাটে আমি যেরকম উন্নয়ন করছি আপনাদের একেও এরকম উন্নয়ন প্রয়োজন, তাহলে আপনারা সবাইকে নিয়ে কাজ করে, কারণ অনেক সময় আপনাদের উপরে ভয় ভীতি আসবে, যেহেতু যে ক্যান্ডিডেটরা আছে তাদের অনেক প্রস্তাব প্রস্তাব আছে, আমরা কারোর সাথে ঝগড়া করতে চাই না, ভাড়া দিয়ে ঝগড়া করে কোনো লাভ নাই। আমরা তিনি অনেক সময় যদি কেউ ভয় পান, তিনি জানে শীষের একটা ইয়ে মালা পালাই দিয়ে ভিতরে যে আপনারা পোড়া মাঝে আপনার ভোট দেওয়ার সময়টা করতে ঠেকাইতে পারতেছে না। কাজে অনেক সময় অনেক পলিসি ধারণ করতে হয় যদি কেউ দুর্বল হয়, আর যদি দুর্বল না হয় সে বুক খুলে একদম মাঠে যে ঘোড়া মার্কা নিয়ে যে আপনি ভোট দেবেন। এবং আপনাদের এলাকায় যে সমস্ত উন্নয়নের দরকার, আপনারা বগুড়াতে বিভিন্নভাবে আমাদের দল বিভক্ত আছে, আমি জানি 2-3 ভাবে বিভক্ত আছে। আমি চাই যারা ইয়াং জেনারেশন তাদের আমি বেশি করে চাই তারা যেন আমাদের মুরব্বীদের নিয়ে একসাথে কাজ করে। আর আপনারা যখন কোনো বক্তব্য দিবেন আপনারা সবসময় ইয়ে মেনটেন করবেন, সিনিয়র জুনিয়র এগুলো মেনটেন করে বক্তব্য দিবেন। আর আজকে এই বগুড়ার অফিস এই 3 থানার মধ্যে যে আমি মতামত বললাম, শীতলবাড়িতে আমাদের একটা অফিস উদ্বোধন করা হয়েছে, সেটা আমার বড় ছেলে করেছিল, কিন্তু আমার হাতে কিন্তু বগুড়াটের অফিসের মতো উদ্বোধন। কাজে আপনারা সেইভাবে কাজ করবেন এবং যেন আমি সংসদে বসে আপনাদের এলাকার উন্নয়নে কথা বলতে পারি। আর আমার যে মা বোনেরা এখানে বসে আছেন আমি এদের ধন্যবাদ জানাই, এবং ছোট বাচ্চারাও বসে আছেন এবং আপনারা অনেক সময় আমাদের অপেক্ষা করছেন। আমার আসলে একটু দেরি হয়েছে কারণ যাত্রাপুরে আমরা অনেকগুলো মাজার কবর দেওয়ার যারা আমাদের সাথে কাজ করছিল তারা পরকালে চলে গেছে। এখন আমাদের সবারই যেতে হবে, আমারও বয়স হয়েছে, আরো অনেকের বয়স হয়েছে, কিন্তু আমাদের সবাই ওই পরকালে আল্লাহ যেতে হবে। আর হিন্দুরা তাদের ভগবানের কাছে যেতে হবে। কাজেই যেহেতু আমাদের দীর্ঘদিন কাজ করছে আমাদের উচিত তাদের সম্মান দেখানো। সেই জন্য আমার একটু আসতে লেট হয়েছে, আমি দুঃখিত। এবং আপনারা আমাকে বাজারের মধ্যে নিয়ে যাচ্ছেন, যতখানি হাঁটা দরকার আমি হাঁটবো, কিন্তু যাতে সমান রাস্তা থাকে আর তাহলে আমাদের হাঁটতে সুবিধা হবে। দুজন সে রাস্তায় তার পাশ করে দেবো, আমি জুতো পাই দিয়ে আসছি, ক্যাশ পাই দিয়ে আসলে তো চিন্তা করতাম না। তাহলে আপনারা সেদিকে খেয়াল রাখবেন। আর আমি আপনাদের কোভিড পার্টিতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ, আপনাদের শুভেচ্ছা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।